আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না। আল্লাহর আগে বাড়াটা কি? আল্লাহ কোরআনে বলেছেন সুদ খাওয়া হারাম। কি? সুদ খাওয়া হারাম। যারা নবীজি এর ব্যাখ্যায় বলেছেন যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ কাজ করে। সুদ এতটাই হারাম। আরো বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে মদ খাওয়া হারাম। শুনে নিন, যারা মদ খায় তারা ফুপু এবং খালার সঙ্গে ব্যভিচার করার মতো পাপ কাজ করে। নবীজি বলেছেন, আমার কথা নয়। নবীজি আরো বলেছেন যারা মদ খায় তাদের মুখ 40 দিন নাপাক থাকে। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন যারা মদ খায় নবীজির জামানায় তাদেরকে 40 ঘা করে বেত মারা হতো। কত ঘা? 40 ঘা বেত মারা হতো মদ খেয়ে মাতলামি করলে। আপনারা কি ভাবছেন? শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ যখন এলো তখন করা হলো কি, ওই 40টাকে ডবল করে 80 ঘা বেত করা হলো। এত সহজ ইসলাম। এরপরে আসছি, নবীজি বললেন যারা মদ খেয়ে যারা মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায়, ওই অবস্থায় যদি ওদেরকে মাটি দিয়ে দেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই ব্যক্তির মুখের দিকে তাকাবেন না। মদ হলো হারাম। মদ এতটাই হারাম, কিন্তু মদ খাওয়াতে মানুষ ব্যস্ত। পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো তার মধ্যে একটা হলো কি, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস আলেম হাফেজ সব বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। শুনে রেখে দিন, টাকা পয়সা যদি ব্যয় করতে হয় সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবেন? কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে। আমার কথা নয়, আমার বাপের কথা নয়, কোরআনের কথা বলছি, শুনে নিন। পবিত্র কোরআনের একজন সাহাবী এসেছেন নবীর কাছে। সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রচুর টাকার মালিক ছিলেন। নবীজির দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন। তো নবীজি চুপ করে আছেন, ওনার কথা শুনে চুপ করে আছেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না। নবীজি চুপ করে বসে আছেন। কিছুক্ষণ পরে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পবিত্র কোরআন 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। সেখানে বলা হয়েছে কি, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম অতি উত্তম খরচা হলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে টাকা পয়সা ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আপনি কার পিছনে প্রথম পয়সা ব্যয় করেন? বাস্তব কথা বলছি। গাছের প্রথম ফলটা শুনে নিন, এসব কথা শুনে নিন। গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মাকে খাওয়াবেন, নিজের জন্মদাতা বাপকে দেখেন না। কোরআনে আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। দলিল দেবো? দলিল দেবো? কটা দলিল নেবেন? খালি গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। টাকা পয়সা বাম্মার পিছনে ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 7 নম্বর 2 নম্বর 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, 2 থেকে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। আল্লাহ বলছে তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের খেতে দাও না, মায়ের খেতে দাও না, বাপকে ভক্তি শ্রদ্ধা করো না।
পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। আজ বাস্তব তাই হয়ে গেছে। দেখুন, বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি কদর বেশি। ঠিক না বেঠিক? বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি কদর বেশি। বাপের পরিচয় পরিচিতি লাভ করে না, শ্বশুরের পরিচয় পরিচিতি লাভ করতে পারলে খুব নিজেকে গর্ববোধ বলে মনে করে। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা কম, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি। নিজের জন্ম মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি দয়া খুব বেশি, শালা বাবুর প্রতি মহব্বত খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা কম, স্ত্রীর বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান খুব, স্নেহ খুব বেশি, আদর খুব বেশি। রাগ করবেন না, নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের জন্মদাতা বাপকে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, অভাগিনী মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নবীজি বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাক্তুল্লাহি ফি সাক্তিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন কোনো বাম্মাকে কাঁদাবেন না। যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, তারা এখন কি করবেন? নবীজি তার দলিল দিচ্ছেন। আমি বলিনি ভাই, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হে নবী, আমার মা মারা গেছে, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমার মা মারা গেছে, আমি এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি বলুন? নবীজি বললেন, শোনো, তোমার মা মারা গেছে, তুমি করবে কি? দুটো কাজ করবে মায়ের জন্য। এক নাম্বার, মায়ের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়। আর দুই নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকটা হাদিস বলি, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেছেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোকিত করে দেয়। কি বুঝলেন? বাপের কবর জিয়ারত করেন শুক্রবারে, বিবেককে প্রশ্ন করবেন বাপেরা। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলিহি। আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না। নবী যেটা বলেছে সেটাকে তোমরা গ্রহণ করো, নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলেছে সেটাকে দূরে সরে থাকো। তবেই হবে নবীর ভালোবাসা, তবেই হবে নবীর ভক্ত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর কল্পনা করতে পারবেন না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর আমরা তো বুঝি না, যাই তাই যাকে তাকে যাই তাই যেমন খুশি বলে দিতে পারলে বাঁচি। কিন্তু না বাবা, এত সহজ জিনিস নয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রেখো, কবরে তোমার শুতে হবে, ওই মাঠে দেখা হবে, ওই মাঠে দেখা হবে, ন্যায় বিচার ওই মাঠেই হবে। এই মাঠেই তুমি লাঠির বল পাঠির বল পাওয়ার দেখিয়ে অনেক কিছু করতে পারবে, কিন্তু ওই মাঠে কোনো খবর চলবে না, ওই মাঠে খবর চলবে না। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে এক দল যদি একটা দুর্বল প্রাণী যদি দুর্বল প্রাণীর প্রতি অত্যাচার করে, ওটাও কিয়ামতের মাঠে তার তো আদায় করে দেওয়া হবে। চোখ দুটো বন্ধ হলে বুঝতে পারবে, চলো ওই মাঠে দেখা হবে, এ মাঠে আর নয়, ওই মাঠে দেখা হবে। তাই আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলিহি। আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাবে না, আল্লাহ নবীর আগে বাড়বে না। আল্লাহ যেটা হারাম বলেছেন ওটাকে হারাম বলে মানো। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। ঘুষ রাসূলুল্লাহ বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালার প্রতি জাহান্নাম। আল্লাহ রাসূল আরো বলেছেন, লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি। আল্লাহর গজব পড়বে তাদের উপরে যারা ঘুষ দেয়, ঘুষ নেয়। কি বুঝলেন? আল্লাহর কোরআন আরো জানিয়ে দিয়েছে সাথে সাথে। আমার কথা নয় বাপ, আপনারা খোলাপতার মানুষ আমারে ভুল বুঝতে যাবেন না। আল্লাহর কোরআন দিয়ে বলে যাচ্ছি, এতিমের মাল যারা খেয়ে নেয়, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে কত ব্যক্তি গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়, আল্লাহর গজব পড়বে, আল্লাহ সহজে ছাড়বে না। আপনারা কি ভাবছেন কবরে শোবেন না? কবরে শুতে হবে না? এতিমের মাল যারা খেয়ে নেয় তাদের সম্পর্কে কোরআন কি বলছে শুনবেন? আয়াত দেবো, দলিল দেবো। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা
ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজী সাহেব। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা কত 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 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আল্লাহর কোরআন বলছে, যারা ইতিমের মাল খেয়ে নেয়, যারা ইতিমের মাল ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর যারা ইতিমের মালগুলো খেয়ে নেয় না, তাদেরকে ঠিক ঠিক ভাবে পালন করে, 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আল্লাহর উপরে আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর কোরআন বলছে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। তাই কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এবার আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবীর আগে বাড়ে যেও না, তোমরা আল্লাহকে ভয় করো। এ বন্ধু, পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করতে যাবেন না, পৃথিবীর কোন বস্তুকে ভয় করবেন না, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, মা ইয়াফতাকিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা ফাতিরের 2 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি কোন আলেমের জন্য খুলে দিই, কোন বক্তার জন্য খুলে দিই, কোন ব্যক্তির জন্য যদি আমার রহমতের দরজা খুলে দিই, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই রহমতের দরজা বন্ধ করে দেয়। ঠিক না বেঠিক? আর আমি আল্লাহ যদি আমার রহমতের দরজা যদি কোনো ব্যক্তির জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই দরজাটাকে খুলে দেয়। এজন্য মনে রাখবেন, তকদির কোরআনের আলোচনা করাম, আমার তকদিরে লেখা আছে, আমার তকদিরে লেখা আছে আপনাদের এখানে আজকের এইখানে বসে এই অবস্থায় আলোচনা করব। যদি আমার তকদিরে লেখা না থাকতো, আপনারা আমাকে দাওয়াতই দিতেন না, আর আশাই হতো না। ঠিক না বেঠিক? এই জন্য মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আরে দাওয়াত নির্ধারিত হয় আরশে আজিমে, বোকা কোথাকারে। হ্যাঁ, আসছে নাকি? জানি তো দিয়েছি তো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, টাইম আছে, আলহামদুলিল্লাহ। বাপেরা, আচ্ছা, হুজুর কেবলা আসবেন আর 30 মিনিটের মধ্যে হুজুর কেবলা আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন, শুনে রেখে দিন। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ যেটা বলেছে সেটাকে গ্রহণ করো, আল্লাহ যেটাকে নিষেধ করেছে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ বলেছেন কি? আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক শহর, এগুলো হলো শয়তানের কাজ। তোমরা মদও খাও, জুয়াও খেলো। অনেক মুসলমানের বাচ্চা জুয়া খেলে, ঠিক না বেঠিক? লটারির টিকিট কাটে, লটারির টিকিট কাটে, হারাম, বলে দিচ্ছে হারাম, জুয়া খেলা হারাম। আল্লাহ পাক আরো বলছেন, হে ঈমানদার বান্দাগণ, পৃথিবীতে চলবে, বন্ধুত্ব করবে কার সঙ্গে? আমি আল্লাহ বলে দিয়েছি, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করবে না, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করবেন না। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। পবিত্র কোরআনের 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবে। 1 নম্বর হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে, নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে, নবীরা যেভাবে পথ অবলম্বন করেছে, নবীরা যেভাবে চলাফেরা করেছে, নবীরা যেভাবে চলতে বলেছে সেইভাবেই তুমি চলবে। 2 নাম্বার হলো ওয়াসিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে চলবে।
সত্যবাদীদের সঙ্গী চলবে। মিথ্যাবাদী, চিটিংবাজ মিথ্যাবাদী সে যত বড় ব্যক্তি হোক না কেন, যদি মিথ্যাবাদী চিটিংবাজ হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবে না। কোরআনের দলিল, আমার কথা নয়। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। শুধু সত্য কথা নিজে বললে হবে না, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলতে হবে। যারা সত্য কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন। সে গরিব হোক, ফকির হোক, ওসব দেখতে যাবেন না। ধনী হোক আর গরিব হোক, ওসব দেখতে যাবেন না। কালো হোক, ফর্সা হোক, ওসব দেখতে যাবেন না। তার সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো, সত্যবাদীদের সঙ্গে চলো, সত্যবাদীদের সঙ্গে মিলেমিশে থাকো। সত্যবাদী যদি চিটিংবাজ হয়, সত্যবাদী কোনোদিন সত্যবাদী ছেড়ে দূরে সরে থাকবেন না। আমাদের ধারণা হয় যারা কোটিপতি টাকা পয়সা আছে তারা খুব সত্যবাদী, কিন্তু না, সত্যবাদী চেনা খুব মুশকিল। অনুরোধ করে বলে যাচ্ছি, সত্যবাদী যদি চিটিং হয়, গরিব হয়, তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন। আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব রাখতে যাবেন না। সে যত ধরনের মানুষ হোক আর যে ধরনের মানুষ হোক না কেন তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। তাই কোরআনের দলিল, আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। এরপরে আল্লাহ পাক বলছেন কি, 3 নম্বর শুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করো। শহীদান কাকে বলে? যারা আল্লাহ রাস্তায় নিজের জান আর মাল দিয়ে, জান আর মাল দিয়ে জীবনটাকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন, তাদেরকে শহীদান বলে। শহীদানদের অবস্থা কেমন? আল্লাহ পাক কোরআনে বলেছেন শহীদানদের সম্পর্কে, লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতেও পারো না। তারা কবরে কি খায়? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য শহীদানদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে। এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, মাটিতে টাটকা থাকে। বহু কোরআনে হাফেজ আছে, তাদের লাশ আজও পর্যন্ত কবরে টাটকা আছে, বহু তার নমুনা আছে এই পৃথিবীতে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। ছেঁচড়া মার্কা আলেম নয় বাবা, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেম কাকে বলে? চলুন, হাক্কানি আলেম কাকে বলে? খালি কোরআনের আয়াত বললে আর নবীর হাদিস বললে হাক্কানি আলেম না, রাসূলুল্লাহ বলেছেন, আমার কথা নয়, রাসূলুল্লাহর হাদিস। হাক্কানি আলেম কাকে বলে শুনে নিন। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানে কি? আল্লাহর নবী বলছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পরে বড় দাতা হলো ওই আলেম। ভালো করে ভাষাটা শিখে নিন। আল্লাহর নবী বলছেন আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, সেই ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে। ওই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তুলবে, নেতা করে তুলবে। জোরে বলুন, কি বুঝলেন? ভাবতে পেরেছেন? আমি আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি, আমি নিজেই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহ পাক কোরআনে কি বলছে শুনবেন? শুনে নিন। আমি আবার ওই একটা আয়াতের ব্যাখ্যা কতক্ষণ হচ্ছে দেখুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদার বান্দাগণ তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আন তাকুলু, তোরা লোককে বলে বেড়াস, মা লা তাফআলুন, যেগুলি তোরা নিজেরা করিস না। আমি নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আপনাদেরকে হেদায়েতের কথা শোনাচ্ছি। আমি নিজেই চরিত্রহীন, আপনাদেরকে চরিত্রের বাণী শোনাচ্ছি। আমি নিজেই মিথ্যাবাদী, আপনাদেরকে সত্য কথা বলার জন্য তাকিদ দিচ্ছি। আমি নিজেই
স্ত্রীর হক আদায় করি না, আমি আপনাদেরকে স্ত্রীর হক আদায় করার প্রতি তাকিদ দিচ্ছি। আমি আমার বাম্মাকে দেখি না, আমার বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা করি না, আমি আপনাদের ভক্তি শ্রদ্ধার কথা বাম্মাকে জানাচ্ছি। আমার বউ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না, আমি আপনাদেরকে নামাজের তাকিদ দিচ্ছি। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াল মালাইকাতু আলাইহা গিলাম মালাইকাতুন শিদাদুন আলাইহা। কোরআন জানিয়ে দিচ্ছেন, পবিত্র কোরআনের সূরা তাহরিমের মধ্যে আল্লাহ 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। আরো আল্লাহ পাক বলছেন কি জানেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, কোরআনের দলিল সব, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করিস, ওয়াতানসাউনা আনফুসাকুম, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না, আফালা তাকিলুন, তোদের কি কোনো জ্ঞান গম্য নেই? কোরআন বলছে, আমি বলিনি আমাদের জ্ঞান নেই। হ্যাঁ, নামের আজ পরে না, নামের পরে এতগুলো ডিগ্রি রয়েছে, নামের আগে এতগুলো ডিগ্রি রয়েছে, জ্ঞান নেই। আল্লাহ বলছে, তোরা হলি জ্ঞান পাপী, তোদের জন্য কি করেছি শুনবি, তোদের জন্য কি রেখেছি আমি আল্লাহ। কোরআন বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য, জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম তৈরি করেছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, তারা বুঝেও না বোঝার ভান করে চলে, ন্যায় অন্যায়টা বোঝে, কোনো প্রতিবাদ তারা করে না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য হক কথাটাকে বলে না, হক কথাকে গোপনে রেখে বাতিল জাহিরি কথা বেদাতি কথাগুলো তুলে তুলে ধরে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, তারা বুঝেও না বোঝার ভান করে চলে। শুধু তাই নয়, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য দুটো চোখ দান করেছি, ন্যায় অন্যায়টা দেখি, দেখো না দেখার ভান করে চলে। 3 নাম্বার হলো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি, ন্যায় অন্যায়টা শুনে ভালো করে যাচাই না করে, ন্যায় অন্যায়টা শুনে ভালো করে যাচাই না করে বাজে বাজে মন্তব্য করে বেড়ায়। আল্লাহর কোরআন বলছে, ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালুহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। আমি বলিনি, কোরআন বলছে বাবা। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, খোলা পাতার মানুষরা শুনে নিন, কোন ব্যক্তি যদি কারো সম্পর্কে কোনো মন্তব্য করে, খবরদার যাচাই না করে কোনোদিন বিশ্বাস করবেন না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, শুনে রেখে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে বান্দার বান্দাগণ, কোন ফাসিক ব্যক্তি যদি, কোন মিথ্যাবাদী চিটিংবাজ ব্যক্তি যদি আমার কারোর বিরুদ্ধে যদি তোদেরকে বলে, খবরদার তোরা সেটা বিশ্বাস করবি না। ইনি জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, খবরদার কোন ফাসিক ব্যক্তি যদি কোন খবর তোদেরকে দেয়, হঠাৎ করে তোরা সেটা বিশ্বাস করবি না, যাচাই না করে। যদি যাচাই না করে যদি মারামারি করতে যাস, তোরা নিজেরাই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবি। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই আয়াতের পিছনে একটা হাদিস আছে, কাফাবিল মারুই কাযিবান আইয়ু হাদিসু বিকুল্লি মা সামিয়া। আল্লাহর নবী বলেন যখন কোনো কথা তুমি শুনবে, একটা মিথ্যাবাদীর জন্য এটাই যথেষ্ট, যা সে শুনে যাচাই না করে বলে বেড়ায়।
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার সম্পর্কে কিছু কথা আপনারা শুনলেন, আমার সম্পর্কে কিছু কথা শুনলেন, শোনার পরে আমাকে জিজ্ঞাসা না করে আপনিও করলেন কি বাজে বাজে মন্তব্য করতে দিতে শুরু করলেন, আপনিও করলেন কি বাজে বাজে মন্তব্য শুরু করে দিলেন। যাচাই করলেন না কথাটা কি, এ টু জেড না জেনে, নেগেটিভ পজিটিভ না জেনে, শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে, কোন পরিপ্রেক্ষিতে কথাটা এসছে, কি বৃত্তান্ত না শুনে আপনি করলেন কি আমার বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করে দিলেন। মনে করলেন আমি খুব বড় মানুষ হয়ে গেলাম। আল্লাহ বলছে না, আল্লাহ বলছে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, আমি আল্লাহ তোদের আদম আর হাওয়া থেকে সৃষ্টি করেছি। আর কি করেছি? তোরা একে অপরের গোত্র করে দিয়েছি। তোদের গোত্র করেছি কেন? তার পরিচিতি লাভ করার জন্য। আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা, আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে ভয় করে, ওই লোকটাই হলো আমার কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন, কি বুঝলেন? এই আয়াতের তাফসিরে একটা হাদিস এসেছে, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যেন তার বংশ মর্যাদা নিয়ে, বাপ দাদাদের নিয়ে বংশ মর্যাদা নিয়ে যেন খুব বাড়াবাড়ি যেন না করে, অহংকার যেন না করে। কিয়ামতের মাঠে ওই সমস্ত লোকেদের নাক দিয়ে আল্লাহ পায়খানা ঠেলে ফেলে দেবে। এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীর, এই আয়াতের তাফসীরে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। বাপ, আমার কথা নয়, কোরআনের কথা বলে গেলাম আপনাদেরকে, হাদিসের কথা বলে গেলাম। আজ নিজস্ব কোনো মতামত আপনাদেরকে যে পেশ করিনি, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলে গেলাম। এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা এক জাতি অপর জাতিকে, এক কওম অপর কওমকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে যাবি না। আমরা অনেক সময় কি করি? আমরা নিজেদের মধ্যে অহংকার করি। আমি মল্লিক বংশের লোক, ও মোল্লা বংশের লোক, ও লস্কর, ও খাঁ, ও পুরকাইত, উমুক তুমুক, খুব বলি। খবরদার বলবেন না। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। আল্লাহ বলছেন, তোমরা এক কওম অপর কওমকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে যাবে না। ও মুখের বাচ্চা, ও তুমুকের বাচ্চা, এটার বাচ্চা, ওটার বাচ্চা বলতে যেও না। তুমি যাকে খারাপ ঠাট্টা বিদ্রুপ করছো যাদেরকে, তারা তোমার থেকে ভালো হতে পারে। ঠিক না বেটি? শুনে নিন একটা ঘটনা। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, নবীর একটা স্ত্রী ছিলেন, হাইটে একটু শর্ট। আপনারা কি বলেন তাকে? বেটে। নবীর একটা স্ত্রী ছিলেন, হাইটে একটু শর্ট। তো ওই স্ত্রী, শুনে নিন ঘটনাটা, শুনে নিন কিভাবে আয়াতগুলো নাজিল হচ্ছে। খালি আয়াত পড়লে হবে না, শানে নুজুল জানতে হবে। আমরা তো শানে নুজুল জানি না। তো নবীজি একটা স্ত্রী ছিলেন, একটু মাথা একটু খাটো। তো ওই স্ত্রীর ব্যবহারটা, ওই আম্মাজানের ব্যবহারটা নবীজির খুব ভালো লাগে। কোন একটা ব্যবহার নবীর ভালো লাগে। তো নবীজি নবীর স্ত্রী আয়েশাকে এসে, আম্মাজান আয়েশাকে এসে বলছেন ওই স্ত্রী সম্পর্কে, জানো আয়েশা, ওই স্ত্রীর ব্যবহারটা খুব ভালো লাগলো জানো। এইটুকু বলেছেন। সঙ্গে সঙ্গে আমার আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসির ছলেই বলেছেন, সিরিয়াসলি নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনিও সুনাম করছেন, ও তো বেটে। ব্যাস এইটুকু বলেছেন, আল্লাহ আয়াত নাযিল করেছে, মিয়া কোথায় আছো তুমি? জাস্ট আম্মাজান আয়েশা শুধু এইটুকু কথা বলেছে, সিরিয়াসলি বলেনি, তাচ্ছিল্য করে বলেনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনার কথা বলছেন, উনি তো বেটে। ব্যাস আল্লাহ পাক এই আয়াত নাযিল করলো,
ওয়ালা নিসাউম মিন নিসাগিন, তোমরা এক নারী অপর নারীকে খারাপ বলো না, ঠাট্টা বিদ্রুপ করো না, তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে খবরদার কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করবে না। আসা আইয়া কুন্না খৈরম মিনহুন্না, তুমি যাকে ঠাট্টা বিদ্রুপ করছো সে তোমার থেকে আল্লাহর কাছে প্রিয় হতে পারে। ঠিক না বেঠি? তাই যদি হতো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর ব্যক্তি ছিলেন না, গায়ের রংটা ছিল কালো, কিন্তু আল্লাহর কাছে সেই ব্যক্তি ছিলেন ভালো। কি বুঝলেন আমার বাপেরা? এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষ এই পৃথিবী ছেড়ে তোদের যখন যেতে হবে, যাওয়ার আগে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বান্দা শোনো, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আর আল্লাহ পাক জানিয়ে দিলেন তোরা একে অপরকে দোষারোপ করতে যাবি না, আর একে অপরকে কোনোদিন খারাপ নামে ডাকতে যাবি না। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পরে যদি কেউ এই সব কাজ করে, তারা যদি তওবা না করে, তারাই হলো সবথেকে বড় জালিম। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খাস করে বলে যাচ্ছি, আমার কথাগুলো একটু মাথায় রাখবেন বাপেরা। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, শুনে নিন আমার কথা, ইবাদত বন্দেগি আপনাকে করতে হবে, নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ কারোর জন্য মাপ নাই। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আমাকে স্মরণ করে, দাঁড়িয়ে বসে শুয়ে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন, অসুস্থ যদি হন, বসে বসে পড়বেন। বসে বসে যদি পড়তে না পারেন, শুয়ে শুয়েও নামাজ পড়তে হবে। শুয়ে শুয়ে যদি নামাজ পড়ার ক্ষমতা না থাকে, ইশারাও নামাজ পড়তে হবে। নামাজ কারোর জন্য মাপ নাই বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, এবার নামাজের কাইফিয়াতটা কেমন করে পড়বেন। দাঁড়িয়ে তো পড়লে আপনি দাঁড়িয়ে সরাসরি দাঁড়িয়ে নামাজ পড়লেন। বসে পড়তে গেলে আপনি করবেন কি, বসে যদি পড়েন ডাইরেক্ট মাটিতে বসে আপনি নামাজ পড়বেন। অনেক মানুষ আছে দেখবেন অত্যন্ত অসুস্থতার কারণে বসে পা মুড়ে বসতে পারে না, পা মুড়ে বসতে পারে না, অসুস্থ হয়ে যায়। বাধ্য হয়ে তারা চেয়ারে বসে বাড়িতে নামাজ পড়ে। অনেক সময় তারা জামাতের সওয়াব পাওয়ার আশায় তারা করে কি, মসজিদে এসে অন্তত চেয়ারে বসে নামাজ পড়ে। তবে বাবা অনুরোধ করে বলছি, যদি মসজিদের চেয়ারে বসে আপনার নামাজ একান্তই পড়তে হয়, তাহলে আপনি করবেন কি, একেবারে ধারে যাবেন। ধারে চেয়ারে বসে নামাজ পড়লে আর পাশে যে নামাজ পড়বে, রাসূলের হাদিসগুলো আমল করা হয় না বাবা। আল্লাহ রাসূল বলেছেন মানকাবাইহে কদামাইহে, তার মানে পায়ে পায়ে মেলাতে হবে, কাঁধে কাঁধে মেলাতে হবে। অনেক সময় চেয়ারে বসলে না বাবা, পায়ে পায়ে মেলে না, নবীর ওই হাদিসটা কিন্তু বাদ চলে যায়। এজন্য যদি একেবারে সওয়াবের আশায় যদি আপনি পড়তেই হয় মসজিদে এসে, তাহলে একবারে ধারে চলে যাবেন। ধারে চলে যাবেন, ওই পিছনে পড়বেন। আর একেবারে অনেক মসজিদে আছে দু একজন ব্যক্তি চেয়ার নিয়ে থাকে, অনেকে আবার এই নিয়ে চেয়ারে বসা নামাজ নিয়ে দেখবেন মৌলভী সাহেবদের মধ্যে এ বলে হারাম, ও বলে কাফের, ও বলে বেঈমান, আরেকজন বলে হালাল। অতএব বাবা পরিস্থিতি নিজের উপরে নির্ভর করে। ঠিক না বেঠি? শুকরের গোশত খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু কোরআনে আল্লাহ পাক বলেছেন ফামানিতুরা গায়রা বাগি ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি। তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের গোশত ছাড়ার কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গুনাহ লিখবো না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি মুতলাকান শুকরের গোশত খাওয়া হারাম। মুকাইয়াদটা কি, জান চলে যাচ্ছে তখন খাওয়া জায়েজ। বাপেরা আপনি এই পরিস্থিতিটা আপনি বুঝে নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, যারা চেয়ারে নামাজ পড়েন, অনেক সময় নামাজ পড়তে গিয়ে চেয়ারে যদি কাতারের মাঝখানে বসেন, তাহলে দেখবেন কাতার সোজা হবে না, নামাজের খারাপই হয়ে যাবে। যদি আপনাকে যদি সওয়াবের আশায় যদি পড়তেই হয়, তাহলে পেছনে চলে যাবে, আর নইলে এক ধারে চলে যাবে। তাহলে অনেকটা তবু অন্তত অনেকটা তবু মানান যায়। একবার চেয়ার মাঝখানে বসিয়ে দেখবেন অনেক মানুষ সারা মাঠ ঘুরে, সারা বাজার ঘুরছে, কোনো কষ্ট হয় না। আর মসজিদে ঢুকলেও চেয়ারের প্রয়োজন হয়ে পড়ে। খারাপ ভাববেন না বাবা, এগুলো বলে দিচ্ছি, পরিস্থিতি আপনার উপরে নির্ভর করছে। আপনি যদি চেয়ারে বসে, বাড়িতে যদি চেয়ারে বসে সুইটেবল হয় নামাজ পড়া, বাড়িতে নামাজ পড়ুন, অসুবিধা নেই। তবে অনেকে করে কি, জামাতে নামাজ পড়লে সওয়াবের আশা আছে, সওয়াব পাওয়া যায় বেশি বাবা। বাড়িতে একা একা নামাজ পড়লে সেখানে নেকি পাবেন, কিন্তু জামাতে এসে নামাজ পড়লে সব নেকিটা বেশি পাবেন। অনেক মানুষ তারা আছে এমন, সব মানুষ সমান নয়। মনে রাখবেন, সকলে লোক দেখানো নামাজ পড়ে না, সকলে লোক দেখানো হাজি নয়।
আল্লাহর খালেস নিয়তে হজ করা লোক আছে নেই? আবার খালেস নিয়তে নামাজ পড়া সওয়াবের আশায় আছে। এমন মানুষ আছে সারা জীবন নামাজ পড়েনি, কিন্তু মরণের 4 বছর আগে থেকে নামাজ পড়া ধরেছে। এতটাই নামাজের প্রতি গুরুত্ব তার, এতটাই নামাজের প্রতি ভালোবাসা, এতটাই আল্লাহর প্রতি কাঁদছে, ওই ব্যক্তি অন্তত মসজিদ ছাড়া বাইরে যেতে চাচ্ছে না। বুঝতে পারলেন? পরিস্থিতি আপনি সামাল, পরিস্থিতিটা আপনার উপরে নির্ভর করছে। আমি আপনাকে কাফের ফতোয়া দেব না, আর আমি আপনাকে বলবো না চেয়ারে নামাজ পড়লি আপনি নামাজ আল্লাহর দরবারে কবুল একদম জান্নাতে হবেই হবে, এ বলার অধিকার আমার নেই। আর আপনাকে আমি বলতে পারবো না চেয়ারে নামাজ পড়লে আপনাকে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিতে হবে, এ ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নয়। কারণ অন্তর্যামী হলো আল্লাহ। আপনি কি অন্তর নিয়ে পড়ছেন ওটা একমাত্র আল্লাহ জানে। দেখা যাচ্ছে সারা জীবন আপনি নামাজ পড়েছেন কিন্তু কবুল হয়নি, কিন্তু একদিন হয়তো মসজিদে গিয়ে জামাতে কষ্ট করে গিয়ে পড়েছেন, ওটাই হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ঠিক না বেঠিক? হয় না? শুধু তাই নয়, আমি এজন্য একটা কথা বলেছিলাম, আমি ঘন্টা ধরে ওয়াজ করি না, এটা আমার মায়ের আদেশ। বুঝলেন? আমার মায়ের আদেশ, বাবা ঘন্টা ধরে ওয়াজ করো না। তো আমি ঘন্টা ধরে ওয়াজ করি না কেন? আমার মা বলেছিলেন বাবা তুমি 2 ঘন্টা ওয়াজ করলে হয়তো দেখা যাচ্ছে 2 ঘন্টা ওয়াজ করে একটাও লোক হেদায়েতের বাণী শুনলো না, খালি গাল দিয়ে কান দিয়ে শুনলো, তোমার দিকে চেয়ে রইলো। আর তুমি হয়তো 10 মিনিট একটু বেশি বলেছো, ওই 10 মিনিটের ভিতরে একটা এমন কথা বলেছো যেই কথাটা আল্লাহর অন্তরে লাগিয়ে দিয়েছে, ওই কথার উপরে আমল করে ঈমানদার হয়ে গেছে। ওই 10 মিনিটের ওয়াজটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন। তো আমার বাপেরা এটা মাথায় রাখবেন। আরেকটা প্রশ্ন ছিল কি? আরেকটা প্রশ্ন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, সারা বিশ্বের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুধু কি কোরআনে আছে? কোরআন ছাড়া কি অন্য কোনো ধর্মগ্রন্থে নেই? আছে। আপনি চলে যান ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, সব জায়গাতেই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। ডাইরেক্ট মুহাম্মদ নাম আছে, আবার ইনডাইরেক্ট মুহাম্মদ নাম আছে। শুধু তাই নয়, আপনি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে চলে যান, ইনজিল কিতাবে যান, সেখানে মুহাম্মদ নাম আছে। ঈসা নবী নিজেই বলেছেন মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ, অর্থাৎ মুহাম্মদ। আহমদ নামটা নবী দিয়েছিলেন নবীর মা, আর মুহাম্মদ নামটা নবী দিয়েছিলেন নবীর দাদু। নবীর দাদু দিয়েছিলেন মুহাম্মদ নাম নাতিকে, আর নবীর মা দিয়েছিলেন ছেলেকে আহমদ নাম। মুহাম্মদ নামটা কোরআনে 4 জায়গায় আছে, আহমদ নামটা কোরআনে 1 জায়গায় আছে। শুধু তাই নয়, তাওরাত কিতাব পড়ুন, মুসা নবীর প্রতি নাজিল হয়েছে তাওরাত কিতাবেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। শুধু তাই নয়, জবুর কিতাব পড়ুন, সেখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। আপনি যে কোনো ধর্মগ্রন্থ পড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট আছে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুধু কোরআনের মধ্যে আছে এটা ভাববেন না। সারা বিশ্বে কুল কায়নাতের মধ্যে ধর্মগ্রন্থের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভাবে নেবে সে তেমন ভাবেই আল্লাহর কাছে জবাব দেবে। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, বাপেরা দেখতে দেখতে বেশ দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম। দুটো কথা আপনাদেরকে বলবো। 1 নাম্বার হলো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে দুটো কাজ করবেন। 1 নাম্বার 100% আল্লাহর উপরে ঈমান আনবেন। 2 নাম্বার ভালো কাজ করবেন। 100% ঈমান আনবেন কিভাবে? সমস্ত কাজেই আল্লাহর নাম। আল্লাহর নবী করতেন কি? প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন, প্রত্যেকটা কাজে আল্লাহর নাম। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, সব কাজেই নবীজি আল্লাহর নাম নিতেন। আমার বাপেরা, তো আপনি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এটা আপনাদের কাছে অনুরোধ। এই রুমাল দিয়ে ধরে নেন যদি ওযু না থাকে। এই যদি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবেন, নবীজি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন, তো আপনার প্রত্যেকটা কাজে আল্লাহর নাম থাকবে। এবার আসছি আল্লাহর রাস্তায় দান খয়রাত করবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন পৃথিবীতে তোমরা দান খয়রাত করো, যত বেশি বেশি করে দান খয়রাত করবে তত ঈমানটা তোমাদের তত মজবুত হবে। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করুন, গরিবকে দান করুন, ফকিরকে দান করুন, এতিম মিসকিনকে দান করুন। আল্লাহ ইহকাল শান্তি, পরকালে জান্নাত দেবেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি এখনই হুজুর কেবলা আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আওলাদে মুসাদ্দেদুজ জামান, তার জ্ঞান গর্ব বক্তব্য শুনবেন। আমি 5 মিনিট আপনাদের কাছে আছি বাপ। এই 5 মিনিটের ভিতরে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইবো। আল্লাহর রাস্তায় এই নবীর জলসায় এমন কোন ব্যক্তি আছে মসজিদের জন্য, তাই তো? মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর। নবীজি বলেছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন পৃথিবীতে যদি কেউ একটা মসজিদ তৈরি করে যায় সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপেরা আপনাদেরকে হাতে জোরে বলে যাচ্ছি আল্লাহর ঘরের জন্য এমন কেউ আছেন বাবা 1000 টাকা দেবে, বেশি টাকা চাইনি, 1000 টাকা কি 500 টাকা দেবে, একটু ক্যাশ দেবেন আপনারা। আপনাদের কাছে যা আছে ওই দেন, ওই আল্লাহর রাস্তায় যথেষ্ট। আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি,
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা অতিরিক্ত দান করো, অতিরিক্ত দান করলে কি হবে, আমি আল্লাহ তোমাদের দানগুলো করার কারণে অর্থ যা আছে ডবল করে দেবো আর তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। মাশাআল্লাহ, কি নাম বাবা তোমার? নুসাইর ইসলাম 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা আপনাদেরকে বলি আর একজন 500 টাকা দেবে, একটু কে আছে বাবা একটু হাতে হাতে পাঠিয়ে দেন না, অনুরোধ করে বলছি। মসজিদ কমিটির তরফ থেকে আমার কাছে বলা হয়েছে আল্লাহর রাস্তায় একটু মানে ভিক্ষা চাইতে, তাই বাবারা আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আপনারা একটু দেন। আলহামদুলিল্লাহ আর এক ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা, কটা দানের আয়াত বলবো, আল্লাযীনা ইনফাকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন যারা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, প্রকাশ্যে দান করে, অপ্রকাশ্যে দান করে, গোপনে দান